মধু হবে না, শাহাদ বল্লার মধু। তারপরে আপনার মন হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আসবে শরাব। এবার যারা খাইছে ওরা খাইছে, কম খাইছে। पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। যারা দুনিয়াতে খেয়ে লিয়েছো এই পচা গাড়ার পানি, তারা কিয়ামতে কোনোদিন আশা করিও না তোমার হক কেটে গেছে। যারা খায়নি সেদিন তারা খাবে। কিন্তু দুটাতে তফাৎ আছে। এই শরাব খাওয়ার পরে তোমার মাথা টলমল করে, তুমি প্রধানমন্ত্রী বইনা যাও। হ্যাঁ, ওরে বাপরে, হাট ছাড় কইছে যত দেখছে সব হলো আর বাদেনরের জমি, সব আর বাদেনরের জমি। কত আনন্দের জিনিস তো আল্লাহ জানে। এই আষাঢ় মাসের সময় আমার কি এলাকার কথাই কইছি, নাম বলবো না, না তো কই জমলি সাহেব বদনাম করেছ। রাইতে 1টার সময় ওয়াজ করে আসছি ভাই, আষাঢ় মাসের মেঘের কাদা রোডে, সুবহানাল্লাহ, মসজিদের সামনে গো 10 হাত ছেড়ে মসজিদে পেরের ওপরে গলিতে একবারে গোয়াদু গই দেয়, কাদাতে শুইতে নিন পড়ছে। ই কত আনন্দের নিন্দের জিনিস তো আল্লাহ জানে। কিন্তু বন্ধু আমার, এই আনন্দ তোমার সেদিন থাকবে না। এই শরাবে তোমার কলেজা জ্বলিয়ে দেয়, এই শরাবে তোমার মাথা নষ্ট করে দেয়, এই শরাবে তোমার ফুসফুসি নষ্ট করে দেয়, তোমাকে বরবাদ করে দেয়। আল্লাহর জান্নাতের শরাবে তোমার কলেজা ফুসফুসি মজবুত হবে, তোমার জওয়ানি আরো টনটনে হবে। সেই দিন মাথায় তোমার কোনো চক্কর আসবে না, তুমি গাল ফজ্জত করবে না, তোমার কাপড় খুলে পড়বে না, তুমি আবল তাবল বইবে না। পিয়ে के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देबा जवाब हो, अल्लाह जब पूछी है तो का देबा जवाब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। আমার বন্ধুরা, এবার আপনার আগা দিকে আসবে, আপনি নিলেন, আপনার মনটা ঠান্ডা হয়ে গেল। এবার তারপরে কি আছে? শরবতের পরে এবার নাস্তা, নাকি নাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও নাস্তা দিবে, কিন্তু দুনিয়ার নাস্তা আপনার মনের মতন হয় না, আর আল্লাহর জান্নাতের নাস্তা হবে আপনার মনের মতন। কেন? আপনার বিহাই দুনিয়াতে, আপনার ভাই দুনিয়াতে, আপনার কুটুম দুনিয়াতে আপনার অন্তরের খবর জানে না, আপনার মনের কথা জানে না। আর আমার আল্লাহ বলেন, মা তো আসবে সবেহি নাফসহু, ওরে বান্দা তোর অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসাটা হয় আমি আল্লাহ সেটাও জানি, তুই মনে মনে যেটা সোচিস আমি আল্লাহ সেটাও জানি। আর সেদিন আপনি দুনিয়াতে কাউরের বাড়ি কুটুম গেলে আপনাকে দিয়েছে আঙ্গুর, আপনাকে দিয়েছে কাজু, আপনাকে দিয়েছে কিশমিশ, আপনাকে সেবের ফাঁকা, এই করে দিয়েছে, আপনাকে মিঠাই দিয়েছে। সুগারের পেশেন্ট মিঠাই খাবেন না, আপনার অ্যালার্জি আর খুশখুশি আছে আঙ্গুরটা খাবেন না, আপনার কাজুর দানাটা খুব পছন্দ কিন্তু মাত্র দিয়েছে 5টা দানা, আপনার মন চাইছে কিন্তু আর পাওয়া গেল না, মনও ভরলো না, আর পাওয়াও গেল না। আল্লাহ বলছেন, শোনো, আমার কাছে সেদিন যে তোমাকে আমি আল্লাহ নাস্তা দিব, সেদিন তোমার মনের মতন দিব। আল্লাহ বলছেন, ওয়া ফাকে হাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, আমি তোমাকে মনের মতন ফল দিব। তুমি কাজু ভালোবাসলে কাজু দিব, তুমি বেদানা ভালোবাসলে বেদানা দিব, মানাঙ্গা চাইলে মানাক্কা দিব, ছৌহারা চাইলে ছৌহারা দিব। তুমি যেটা ভালোবাসবে তোমার মন চাইবে সেটাই দিব। দুনিয়াতে তোমাকে দিয়েছিল 4 দানা, আমি আল্লাহ তোমাকে 4-5 দানা দিব না, কতটি দিব? তুমি শুনে লাও, লা মাকতুয়াতিউ ওয়ালা মামনুআ, এতগুলো দিব রে বান্দা, তুই খেয়াও শেষ করতে পারবি না, আর তোকে কেউ মানা করার লোক হবে না। সুবহানাল্লাহ।
আর যদি 50 বিঘারও বাগান থাকে, আম ওড়াই না দুনিয়াতে, 50 বিঘারও যদি বাগান থাকে, 3 মাস থাকবে আম। খিরসাপতি থেকে শুরু করলেন, খিরসাপতি বুঝেন কোনটা? নরাস বাঙালির হলো খিরসাপতি। হ্যাঁ, তো খিরসাপতি থেকে শুরু করলেন, আর কিসে যা শেষ হবে? আশিনা আমে যা শেষ হবে, কিন্তু শেষ হয়ে যাবে, থাকবে না। এবার খাইতে 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 শেষ দিকে আর আম ছুঁড়া ঢুঁড়ে বেড়াইছে। ওর মাকে কইছে, মা আর আম গালা নাই গে? কইছে, না রে আর নাই, ওড়িয়ে গেছে। কইছে, সব ওড়িয়ে আলো গে? কইছে, হ্যাঁ ওড়িয়ে গেছে। কই একটা থাকে তো দেনা মা, খাইবার খুব মন হয়েছে। কইছে, না আর। কইছে, না আম কাল দেখেছিল মেলটি ছিল, আমি ঢুঁড়বো। কুঠির কোনাতে যদি পিছে দিকে যায় দেখছে 15টা আম থাওয়া আছে। কইছে, এ তো মা 15টা আম। মা কইছে, খুবই খালি, এতদিন হনে খায় জি ভরেনি, ছুরি আর জম্মাই পাইনি, এ কয়টা আমি ছুরির লেগে থুয়েছি, থো আর গুধিকে দিয়ে পেঠাবো ওর বেটির লেগে। মানা করার হলো 50 বিঘার বাগান থাকে, বাগানে যদি 1 লাখ কুইন্টাল আম হয় তবে খতম হয়, কি হলো না? হয়ে গেল। আর মানা করারও লাস্ট এখানে মা কইছে, লিস নে রে, লিস নে। একটাই লেবো গে, যে লেগাতে একটাই লে লিয়ে 2 ভাইয়ে কাইটালে, তো জিও ভরলো না, আর মানা করারও হয়ে গেল। আল্লাহ বলছেন, শোনো আমার জান্নাতে 1 কুইন্টাল কোন কথা রে? 1 কুইন্টাল কোন কথা রে? 1 থালি কোন কথা রে? একটা বড় 9 ভরে যদি কাজু চাইস তাও দেবো রে। লা মাকতুয়াতি ওয়ালা মামনুআ, খায়াও শেষ করতে পারবি না, তোকে মানা করার কেউ হবে না। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, এটা হলো ফল, নাস্তা হলো। এবার চলুন, নাস্তা যে করলেন তারপরে গোশ ভাত না দেয় তো মানান নাই নাকি? তা আল্লাহ তো আপনাকে গোশও খাই দিবে। গোশ কিসের হবে? আল্লাহ বলছেন, ওয়াল্লাহমে তৈরিন মিম্মা ইয়াশতাহুন, তোমার মনের মতো পাখির গোশ দিব। বলছে, ও মৌলী সাহেব পাখির ফের গোশ কতখানি হবে? আরে বাবা, যে উড়তে জানে সেই পাখি। পাখি কিনা? হাঁসও পাখি, বতকও পাখি, দেশি মুরগা মুরগিও পাখি, পোলট্রিও পাখি, কবিতরও পাখি, বটরও পাখি, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাকে আমি মাংস খেতে দিব, গোশত দিব। গোশগালা কিসের হবে? শুনেলে তোমার মন যে পাখির মাংস খেতে চাইবে, কবিতর চাইলে কবিতর দিব, দেশি মুরগা চাইলে দেশি মুরগার দিব, হাঁসের চাইলে হাঁসের দিব, বটরের চাইলে বটরের দিব, সারগের চাইলে সারগের দিব, বাউয়ের চাইলে বাউয়ের দিব। যেটা তুই চাহবি রে বান্দা, তোমাকে অতখানি দিব। তোমার বিহের বাড়ির মতন খুরিতে লাইপা দিব না, তোমাকে 4 বুটি দিব না, তোমার দুনিয়ার বাড়ির মতন ভাগ করে দিব না। কতখানি দিব? লা মাকতুয়াতি ওয়ালা মামনুআ, এতখানি দিব রে বান্দা। তোর যদি 1 প্লেটে না হয় বড় গামলাই দিব, বড় গামলাই না হয় বড় দেগা গিয়ে দিব। ওরে বান্দা, লা মাকতুয়াতি ওয়ালা মামনুআ, এত গালা 5 বুটি কোন কথা রে? 5 দেগ ভরে যদি খাস তাও কেউ মানা করার হবে না। আমার বন্ধুরা, এবার খেলেন, এবার শুনেন, জান্নাতে যে যত মানুষ যাবেন, এবার বলবেন, মুলি সাহেব পেটের ই হলে সহিলে তো খাবো, পেটে সহিলে তো খাবো, কিন্তু বাজান সেই দিন এই পেট থাকবে না। সেদিন আপনি কিরকম হবেন শোনেন। আল্লাহ রসুল বলছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনা ওয়া সালাসিনা ওয়া সালাসিন ওয়া সালাসিনা সানা। বলবেন, মুলি সাহেব আমি কি ছিড়তে পারবো? ও ভাইজান, ও আমার দাদু জান, আপনার বয়স সেদিন এরকম থাকবে না, আপনার দাঁত লড়া থাকবে না, আপনার চুল পড়া পাকা থাকবে না, আপনার মাঞ্জা পাকা থাকবে না, আপনার গোশ শুকা থাকবে না। যত লোক জান্নাতে যাবে সব নবীজি বলছেন সবারই বয়স হবে 30 থেকে 33 বছরের হাট্টা গাট্টা জওয়ান। 30 বছরের জওয়ান, একবারে পাকা পুষ্ট জওয়ান একবারে। আর কিরকম হবে? তার চোখ গালা কাজল কালো হবে, লাগবে সুরমা দেওয়া আছে, শরীরে কুণ্ঠি একটা চুল থাকবে না। আজ আছে না চিকন হওয়ার লেগে ছোঁড়ারা দাড়ি ছিলতে যায় কি যায় না? যায় কি যায় না ভাই?
হ্যাঁ, শ্বশুর বাড়ি যাওয়ার আগে সুন্দর করে মুখখান ছিলা আছে, মোজ দাড়ি ছিলা করে চিকন করে আছে কেন? তাহলে সুন্দর লাগবে। আল্লাহ এত সুন্দর করবে, নবীজি বলছেন জুরদান মুরদান মুকাহালিনা আবনা ও সালাসিন ও সালাসিন ওয়া সালাসিনা সানা। সেই দিন আপনার শরীরে একটাও লুম থাকবে না। আজ আছে না নাই? আজ আছে এখানে চুল, আজ আছে এখানে চুল, আজ আছে বুকে চুল, আজ আছে বগলে চুল, পায়ে চুল, পেটে চুল, পিঠে চুল, উপরে চুল, নিচে চুল, আছে না নাই? আছে। সেই দিন কিন্তু আপনার পিঠেও চুল থাকবে না, সেই দিন হাতে চুল থাকবে না, সেই দিন পায়ে চুল থাকবে না, সেই দিন দাড়ি থাকবে না, সেই দিন মোছ থাকবে না, সেই দিন বগলে থাকবে না, সেই দিন আর কোনো জায়গাতেই থাকবে না। একবারে ঝাকাস 33 বছরের হাট্টা কাট্টা জওয়ান জান্নাতের ভিতরে আসবে। ও বন্ধু শুনেন, আপনাকে বলে যায়, দুনিয়াতে যদি কোনো মানুষ যখন বেমার পড়ে তখন আমরা দেখতে গেলে ফল নিয়ে যাই না যাই না, বেদানালি কাজুলি কেনে, লোকটাকে খেয়ে দে একটু স্বাস্থ্য হবে, ভালো হবে, শুধু তার ভিতরে শক্তি এনার্জি আসবে। দুনিয়ার ফল খায়া যদি, খাদ দেওয়া ফল খায়া যদি, পচা ফল খায়া যদি এই বুড়ার গায়ে রক্ত বেড়ে যায়, যদি শক্তি হয়ে যায়, আল্লাহর জান্নাতের ফলে দুনিয়ার ফল থেকে 100 গুণ নয়, হাজারো গুণ বেশি ভিটামিন থাকবে।